আমরা দেখি ফজরের সলাৎ শুরু হয়ে গেছে, জামাতে সলাৎ শুরু হয়ে গেছে, ফরজ সলাৎ, অনেককে সুন্নাহ পড়তে দেখি। এই সিস্টেমটা ঠিক আছে নাকি সলাৎ শেষ করে সুন্নাহ পড়বে জামাতে শামিল হওয়ার পর? আসলে জামাত শুরু হওয়ার পরে আর কোনো সুন্নাহ পড়া, নতুন করে শুরু করে পড়া জায়েজ নাই, কোনো ওয়াক্তেই না। জি, হাদিস قال হচ্ছে النبي ব্যাপারে। صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فلا صلاة ইল্লাল إلا মাকতুবা। المكتوبة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন একামত হয়ে যায় তখন ফরজ ব্যতীত আর কোনো নামাজ নেই। একবারে ফালা সলাতা, এই লাটা এসেছে জিনসের জন্য। এখানে সলাত নামক, নামাজ নামক যা আছে সব বন্ধ, ইল্লাল মাকতুবা, শুধু ফরজ ফরজ পড়া যাবে। ব্যতীত। এই ফরজ দু প্রকার, হতে পারে রানিং ফরজ, হতে পারে আগে ছুটে যাওয়া ফরজ। জি, আপনি মাগরিবের নামাজ পড়তে গেলেন, কিন্তু আসরটা সেদিন পড়া হয়নি, ভাবছিলেন মসজিদে গিয়ে পড়বেন, কোনো কারণে পড়া হয়নি, শরীর ওজোর ছিল হয়তো, জি, কিন্তু গিয়ে দেখেন মাগরিবের একামত হয়ে গেছে। তখন আপনি কি মাগরিব পড়বেন না আসর পড়বেন? শরীয়ত বলবে আসর পড়েন, এটাও ফরজ। আর একটা রানিং ফরজ। যদি কারোর উপরে অতীতের কোনো ওয়াক্তের ফরজ না থাকে, তাহলে তিনি সরাসরি একামতের সাথে সাথে এই ফরজে অংশগ্রহণ করবেন, শামিল হবেন। তিনি নতুন করে সুন্নার নিয়ত যদি বাঁধেন, তাহলে প্রমাণ হলো তার কাছে ফরজের চেয়ে সুন্নার গুরুত্ব বেশি। বেশি। আলটিমেট এক সহজ সরল কথা, জি, জি, একামত হলো ফরজ নামাজের, আর আমি সুন্নার নিয়ত করলাম, তাহলে আমার কাছে গুরুত্ব কোনটার বেশি হয়ে গেল? সুন্নাত। এটা সহজ কথা। তো এই জন্যই প্রিয় নবী বলছেন না, কারণ আল্লাহর কাছে গুরুত্ব বেশি কিসের? ফরজের। ফরজ যখন উপস্থিত, তুমি সুন্নার নিয়ত কেন করবে? এটা একটা কারণ। আচ্ছা, আমাদের দেশে আমরা কি দেখি, যে বিশেষ করে ফজরের কথা বলছি, অন্য অন্য ওয়াক্তে মানুষ যদিও সুন্নাটা পরে পড়ে, কিন্তু ফজরের নামাজে গেলে দেখা যায় অধিকাংশ লোককে দেখবেন যারা দেরি করেছে, নামাজ চলছে ফরজ আর ওনারা সুন্নাহ পড়তেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সাহাবাই কারাম থেকে দু একটি আমল এরকম পাওয়া যায়, যে দু একজন সাহাবিকে তারা ফজরের নামাজের একামত হওয়ার পরেও ফজরের নামাজের সুন্নাহ পড়েছেন, এই মর্মে সহি বর্ণনা আছে। আচ্ছা, ওই যে দু একজন সাহাবীর সহি বর্ণনা আছে নিজের আমলি। এখন আমাদের দেশে কিছু ভাই মনে করে, যদি সাহাবারা এটা করতে পারে, আমি কেন পারবো না? সাহাবীর আমলটা আমি করছি, আর ফজরের নামাজের কেরাতটা একটু লম্বা হয়, তো যদি আমি সুন্নাহ পড়ি তাহলে তো আমি তো জামাতও পাবো, তো সুন্নাহও পাইলাম, কেরাত যেহেতু একটু লম্বা হয় আমি তো জামাতও পাইলাম, অসুবিধাটা কোথায়? এখানে আমরা একটা ভুল কাজ করছি। সেটা হচ্ছে দু একজন সাহাবীর যে আমল আছে, এই আমলের বিপরীতে রাসূলের হাদিস আছে। এখন আপনি যে ওই সাহাবীর আমল মেনে আমলটা সামনে পেয়ে আপনি সুন্নাহ পড়া শুরু করলেন, সাহেবুল ওহিনা মানা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালা সালাতা ইল্লাল মাকতুবা। জি, জি, তাহলে আপনি রাসূলের কথার বাইরে কেন গেলেন? প্রশ্ন আসবে, তাহলে সাহাবী দুইজন কেন গেল? এই যে দুই চারজন সাহাবীর আমল পাওয়া যায়, উত্তর হলো ওই সাহাবাদের কাছে ওই হাদিসটা তখনও পৌঁছে নাই, এটাই সত্য কথা। তারা জানতেন না, বিধায় পড়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা জানার পরেও কোনো সাহাবী আল্লাহর হাবিবের কথার বাহিরে যাবেন, এটা কল্পনাও করা যায় না। তার দলিল অন্য হাদিস। কোন একজন সাহাবী একামত হওয়ার পরেও তিনি সুন্নাহ পড়লেন ফজরের নামাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কার নামাজটা গুরুত্ব বেশি দিলে, তোমারটা না আমারটা? যে আমি তো ইমাম হয়ে ফরজ পড়াচ্ছিলাম আর তুমি সুন্নাহর নিয়ত করছো। তাহলে আল্লাহর হাবিব তাকে কি করলেন? তিরস্কার করলেন, মালামত করলেন, ধমক দিলেন। তাহলে এই সাহাবী বোঝা গেল তিনি সুন্নতের নিয়ত করার কারণ তিনি জানতেন না ওই হাদিসটা যেটাতে প্রিয় নবী নিষেধ করেছেন। এই জন্য এখানে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ফজরের নামাজ সহ কোনো নামাজে ইকামতের পরে সুন্নাহর নিয়ত করার অধিকার নেই। এখন আগ থেকে যদি কেউ নিয়ত করে থাকে, ধরেন আপনি এক রাকাত পড়ে ফেলছেন অথবা আপনি নিয়ত করে ফেলছেন, এর মাঝে ইকামত শুরু, তাহলে আমরা বলবো নামাজটা ছেড়ে দেওয়া দরকার নাই। লা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করো না। এই দলিলের ভিত্তিতে আমরা বলবো যে সে সংক্ষেপে সূরা, ছোট সূরা দিয়ে 2 রাকাত পড়ে যত তাড়াতাড়ি সম্ভব জামাতে অংশগ্রহণ করবে। প্রশ্ন, তাহলে সে সুন্নাহটা কি করবে যেটা পড়ে না আগেরটা? উত্তর হলো সুন্নাহ সে আদায় করবে, কারণ ফজরের নামাজের সুন্নাত
স্বাভাবিকত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন ছাড়তেন না। না, খুবই মর্যাদা। তিনি খুব গুরুত্ব দিতেন, ইভেন কি সফরও তিনি ছাড়তেন না। সফর অবস্থায় সাধারণত তিনি অন্যান্য ওয়াক্তের সুন্নাহ পড়তেন না, কিন্তু ফজরের নামাজের সুন্নাহ ছাড়তেন না। এই জন্য আমরা বলি ওই সুন্নাহ তিনি পড়বেন। পড়ার ওয়াক্ত দুটা, সময় দুটা। একটা হলো সূর্য ওঠার পরে, এটা ওলামায়ে হানাফ বলে। জি। অন্য মাসলাকের আলেমরা বলেন যে না, তিনি ওই পর্যন্ত অপেক্ষা করা জরুরি নয়, বরং তিনি সালাম ফিরাবেন ফরজের, সালাম ফিরানোর পরে তিনি 2 রাকাত সুন্নাহ পড়তে পারবেন। দলিল আরেক সাহাবীর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সালাম ফিরালো, ফরজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়ল। এবার তিনি তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, ফজরের নামাজ কি 4 রাকাত? মানে ফরজের কথা বুঝালেন। জি জি। ফরজ তো তুমি আমার সাথে 2 রাকাত মাত্র পড়লা, তাহলে নিজে নিজে আবার 2 রাকাত পড়লা, ফজরের নামাজ কি ফরজ 4 রাকাত? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের 2 রাকাত পড়তে পারিনি, তাই সালাম ফিরানোর পরে ওই 2 রাকাত পড়লাম। হাদিসে 2 রকম বক্তব্য পাওয়া যায়। এক বক্তব্য পাওয়া যায় রাসূল তখন বলতেন ফালা ইযান, তাহলে কোনো অসুবিধা নাই। আরেক বক্তব্য পাওয়া যায় প্রিয় নবী চুপ ছিলেন, কিছু বলেন নাই। রাসূলের চুপ থাকাও কি অনুমতি, মৌন সম্মতি। জি জি। এই জন্য আমরা চাইলে ছুটে যাওয়া 2 রাকাত আমরা সূর্যোদয়ের আগেও পড়তে পারি, সূর্যোদয়ের পরেও পড়তে পারি।